সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে এমএস শামীম স্যারের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ পঞ্চম শ্রেণী 2026 সালের গণিত বইয়ের 155 পৃষ্ঠার সমাধান দেওয়া হলো। আশা করি ভালো লাগবে, অর্থাৎ জ্যামিতি অংশের 155 পৃষ্ঠা। তো প্রথমেই বলা আছে যে নিচের চিত্রের মতো একটি আয়ত আকৃতির কাগজকে 4 ভাগে ভাঁজ করে দাগ বরাবর কাটলে কী ধরনের চতুর্ভুজ পাই? তো এই ধরনের চতুর্ভুজ পাই আমরা কাটলে। তো আমি এখন প্র্যাকটিক্যালি তোমাদের একটা করে দেখাই। তো আমরা এই ধরনের একটা আয়তাকার কাগজ নিলাম। এই কাগজটাকে বলছে যে 4 ভাঁজে ভাগ করি। এই একটা ভাঁজ করার পর আবার দেখাই, এই একটা ভাঁজ করার পর আবার এইভাবে একটা ভাঁজ করব। ভাঁজ করার পর এখানে দাগ দিব কলম দ্বারা, এভাবে ফোঁটা দিয়ে দাগ দেব। দাগ দেওয়ার পর এই কেচি নিব, এই কাঁচি দ্বারা এইভাবে আমরা কেটে নেব। কাটার পর যে অংশটা আমরা এখানে পেলাম সেটাই হচ্ছে এই বইতে দেওয়া যে আকৃতিগুলো আছে সেই আকৃতির মতো এই আকৃতিটা হয়েছে। এই যে এখানে প্রায় এটার সেমই হয়েছে, এটার সাথে প্রায় মিলাই গেছে, আবার এটার সাথেও প্রায় মিলাই গেছে, আবার এটার সাথেও প্রায় মিলাই গেছে। তো এখন এই চিত্রের যদি আমরা বাহুগুলো পরিমাপ করি স্কেলের সাহায্যে, এভাবে যদি পরিমাপ করি স্কেলের সাহায্যে, যে এখানে বাহুর দৈর্ঘ্য প্রায় 3 সেন্টিমিটার, 0 থেকে 3 সেন্টিমিটার হয় নাই, 2 পয়েন্ট কম আছে। প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এভাবে আমরা মাপলে এই একই সমান হবে, কারণ এটা মাপ দিয়ে করা হয়েছে। তো এখানে এই যে 2 পয়েন্ট কম আছে, তো এখানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান। তা আমরা জানি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি সমান হয় তাহলে সেটার নাম হয় কি? রম্বস। তাহলে এগুলা প্রত্যেকটাই এক একটা কি? রম্বস। প্রত্যেকটা এক একটা রম্বস। এখন নিচে বলা আছে যে বাহুগুলোর দৈর্ঘ্য পরিমাপ করি। তাহলে এই বাহুগুলোর দৈর্ঘ্য যদি পরিমাপ করি এখান থেকে, তো এখান থেকে আসে 2.8, তার দৈর্ঘ্য পরিমাপ করে 2.8 সেন্টিমিটার পাইলাম আমি এইটা। আর এটার দৈর্ঘ্য কত দেখি? এটার দৈর্ঘ্য সেম, মাপ মতো হয়েছে 2.8 সেমি। এবং বলছে যে চতুর্ভুজটি একটি রম্বস। চতুর্ভুজটি একটি কি? রম্বস। চলো কোণগুলো মেপে দেখি। বিপরীত কোণ দুটি সমান। বিপরীত কোণ দুটি কী হবে? সমান হবে, কারণ এই কোণের সমান এই কোণ, আবার এই কোণের সমান এই কোণ। আমরা যদি এইটারে দেখি, এই কোণের সমান হচ্ছে এই কোণ, আবার এই কোণের সমান হচ্ছে এই কোণ। তো আমরা চাঁদার সাহায্যে যদি এই কোণগুলো পরিমাপ করি তাহলে এখানে এই যে কোণের সাথে এটা মিলে গেছে, এই বাহুর সাথে মিলছে, তাহলে এই কোণটা হচ্ছে 45 ডিগ্রি। আবার আমরা যদি এইভাবে ধরি, এই কোণটা ধরি, তো এই কোণটা হয় কত ডিগ্রি? এইখান দিয়ে গেছে, এখান দিয়ে 135 ডিগ্রি, অর্থাৎ এখান থেকে এখান পর্যন্ত 135 ডিগ্রি। তো আবার এই কোণটার পরিমাপ করি, এই কোণটা এখানে বসাইলে এই কোণটা পরিমাপ করে পাওয়া যাবে যে এই কোণটা এখানে এই যে 45 ডিগ্রি। সুতরাং এটা হচ্ছে 45 ডিগ্রি, এটাও 45 ডিগ্রি, আর এটা হচ্ছে 135 ডিগ্রি। তো 3-4 কোণ যোগ করলে আমাদের 360 ডিগ্রি হবে, এটা প্রমাণিত। তো কোণগুলো মাপার পর দেখলাম যে এই কোণ আর এই কোণ সমান, এই কোণ আর এই কোণ সমান প্রত্যেকটা চিত্রের। এখন রম্বসের এটা হচ্ছে বৈশিষ্ট্য। রম্বসের এটা হচ্ছে বৈশিষ্ট্য। আমাদের পরীক্ষায় আছে যে রম্বস অঙ্কন করো, রম্বসের 2টি বৈশিষ্ট্য লেখো, এরকম প্রশ্ন থাকতে পারে। তো সুতরাং রম্বসের বৈশিষ্ট্য কি? বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল আর বিপরীত কোণগুলো পরস্পর সমান। তাহলে এই বাহু সমান, এই বাহু সমান, আবার এই কোণ সমান, এই কোণ
অর্থাৎ বিপরীত কোণগুলো সমান এবং বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল এবং সমান। সমান্তরাল, এইটা সমান্তরাল এইটা, এইটা সমান্তরাল এইটা, এখানেও এইটা সমান্তরাল এইটা, এইটা সমান্তরাল এইটা। তাই আমরা এগুলো পেলাম। এখন নিচে কিছু ছবি দেওয়া আছে। এই ছবিগুলো যে একই মাপের রম্বস কেটে বিভিন্ন ডিজাইনের আকৃতি বানাই। আমরা এখন এখানে যেমন একটা রম্বসকে 4টা ভাগে ভাগ করছে, প্রত্যেকটা দিয়ে এরকম চিত্র আমরা বানায় দেখাবো এখন খাতায়। আমরা প্রথম যেভাবে একটা আয়তাকার কাগজকে 4 ভাঁজ করে কাটছিলাম, এইভাবে কেটে এরকম 4টা যদি রম্বস বানাই, 4টা রম্বস একসাথে করলে আমাদের প্রথম চিত্রটা চলে আসে। তারপরে আসে হলো দ্বিতীয় চিত্রটা, আসে 3টা দ্বারা এরকম উপরে একটা দিয়ে রাখলাম। তারপরে এটার মতো করে সাজাই, এই যে, আর এটা হচ্ছে এই যে, এটা হচ্ছে দ্বিতীয় চিত্র। এরকম হয়। আর একটু ভালো করে দেখাই। যেমন এই চিত্রটা অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে, বইয়ের মতো হয়েছে দ্বিতীয় চিত্রটা। এটাও হয়েছে, এটাও হয়েছে, তবে এটা অ্যাকুরেট। তারপরে হচ্ছে 3 নম্বর চিত্র। এটা হচ্ছে 3 নম্বর চিত্র। 3 নম্বরে 6টা এরকম রম্বস, 1 2 3 4 5 6টা রম্বস এরকম করলে আমরা 3 নম্বর চিত্রটা পাই। এবার আমরা 4 নম্বর চিত্র বানাবো। এখান থেকে 2টা সরাই দিই, 2টা সরাই এটার একটু সহজ করে দেই। এটা হচ্ছে 4 নম্বর চিত্র। তো এই পৃষ্ঠায় যা ছিল সবই হইল। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী পৃষ্ঠার ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।